ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, একটু শুনবেন, একটু শুনে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি যে ব্যাখ্যাটা করছি তা সঠিক হচ্ছে কিনা। আর খুব ভালো লাগছে আমার ভিডিওগুলো, মানে ঠাকুরের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করছেন, কারণ এই ভিডিওগুলো মানে ঠাকুরের ভিডিওগুলো, ঠাকুরের কথাগুলো সবার কাছে শেয়ার করলে বা সবার কাছে পৌঁছে গেলে তাদের অন্ততপক্ষে যদি কোনো প্রকারে উপকার হয় তা খুব ভালো হবে। তা প্রত্যেকটা মানুষ যেন আমাদের পরমপিতার হয়ে উঠতে পারে, পরমপিতার কাজ করতে পারে। তো জয়গুরু শুরু করছি আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। আজকের বিষয় দুঃখের প্রলাপে। নিয়ত দোষ ও দুঃখের কথা মানুষকে সহানুভূতি শূন্য করিয়া তোলে। নিয়ত দোষ ও দুঃখের কথা প্রতিদিন যদি আমি কারো দোষ এবং দুঃখের কথা যদি সবসময় মানুষকে বলতে থাকি তাহলে কিন্তু সহানুভূতি শূন্য করে তুলবে। তার কাছে কিন্তু একটা সহানুভূতি পূর্ণ না হয়ে সহানুভূতি শূন্য মানে ফাঁকা হয়ে যাবে। কারণ মানুষ তো মহতে কোনো দোষ বা দুঃখ চায় না। মানুষ কিন্তু আমার কাছ থেকে কোনো দিন দুঃখ, দোষ বা দুঃখ চায় না। চায় কি? চায় জীবন, যশ, আনন্দ ও বৃদ্ধি। তাই মানুষকে সবসময় আনন্দের কথা বলে, মানুষকে যশ ও বৃদ্ধির কথার দিক দিয়ে তাকে আনন্দিত করে রাখতে হবে। নিয়ত দোষ এবং মানে দুঃখের কথা বলে তাকে সহানুভূতি শূন্য করে তুলে কোনো লাভ নেই। কোনো মানুষকে সে অধঃপতনের দিকে চলে যাবে। তার চেয়ে বরং কী করতে হবে, তাকে জীবনে আনন্দ দিতে হবে, যশ ও বৃদ্ধিতে আনন্দিত করতে হবে। আর তাহা যদি তোমার কাছ থেকে না পায়, ঠাকুর বলছেন, আর যদি না পায় তোমার আপনার বলিয়া কেহ থাকিবে না, সরিয়া যাইবে, নিভিয়া যাইবে দেখিও। বাণী সংখ্যা 32। এইভাবে আমি যদি প্রতিনিয়ত তাকে দোষ ও দুঃখের কথা সারাক্ষণ বলতেই থাকি তাহলে কিন্তু নিজের আপনার বলতে কেউ থাকবে না। আস্তে আস্তে কী হবে, সে তোমার কাছ থেকে সরে যাবে। সরে যেতে যেতে কী হবে, সে আস্তে আস্তে নিভেও যাবে। তাই মানুষকে সবসময় আনন্দে রাখতে হবে, আনন্দ দিয়ে রাখতে হবে। তাকে জীবন এবং যশ এবং বৃদ্ধিতে আনন্দময় করে তুলতে হবে, যে আমরা সবসময় ঠাকুর বাড়িতে গিয়ে পাই। সবসময় পরম পূজ্য পাদশ্রী শ্রী আচার্যদেব সবাইকে আনন্দ দিয়ে রেখেছেন। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় সবসময় আনন্দে থাকুন। জয়গুরু প্রত্যেককে। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, ঠাকুরের কাজ করবেন, আর আমরা সবাই যাতে একত্রিতভাবে ঠাকুরের কাজ করতে পারি সেদিকে সবাই নজর রাখবো এবং খেয়াল রাখবো। জয়গুরু। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। জয়গুরু।